আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমার ছাদ বাগানে ওয়েলকাম ওয়েলকাম মাই হোম গার্ডেন, ওয়েলকাম ভাই ও বোনেরা, যেই যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। দেখতে থাকেন, আজকে ইনশাল্লাহ আমার নিজস্ব ছাদ বাগান দেখাবো আপনাদের। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং নতুন ভিডিও আপনাদের চোখের সামনে নিয়ে আসতে পারি, যাতে করে আমার ভিডিও দেখে আপনাদের উপকারিতা আসে এবং শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন কিভাবে আপনারা ছাদ বাগান করবেন এবং বারিন্দায় গাছ রোপণ করবেন, বাড়ির পাশে গাছ রোপণ করবেন। ভাই বোনেরা, এই যে চোখের সামনে দেখতেছেন এই গাছটা হইল আমার, আপনার, আমরা দেখেন, আমরা ফুলে ফলে ভরা, আপনাদের চোখের সামনে আপনারা দেখবেন ফুলে এবং ফলে ভরা। দেখেন আমি ভিতরে উপরে সব সাইড আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। শুধু গাছটা আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। দেখেন ভিতরে আমরা বড় হয়ে গেছি ইনশাল্লাহ, এবং উপরে আবার নতুন করে ফুল আসতেছে। দেখেন গাছটার গ্রোথ এবং গাছটার পজিশনটা দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি যারা দেখতেছেন। এবং এই যে দেখেন নিচে একটা টব ড্রামের মধ্যে, এই যে ড্রামের মধ্যে আমি গাছটা রোপণ করেছি। ইনশাল্লাহ এরকমভাবে আপনারা যদি আপনার ছাদ বাগানে গাছ রোপণ করেন, অবশ্যই আপনারাও ভালো ফলাফল পাবেন। দেখতেছেন তো আমরাগুলো কিভাবে বড় হয়ে ঝুলে আসে এবং উপরে আবার ফুল আসতেছে। এরকম ফুলে ফলে ভরা ভালো জাতের ভালো মানের গাছ যদি আপনারা রোপণ করেন, ইনশাল্লাহ আর কিছু লাগবে না, আপনার পরিবারের জন্য যথেষ্ট, একটা গাছই যথেষ্ট। ভাই ও বোনেরা, দেখতে থাকেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এরপরে পাশাপাশি আছে আপনাদেরকে আমি দেখাবো আরও কিছু। এই যে দেখেন চোখের সামনে, এটা হলো জাম্বুরা গাছ। ভাই বোনেরা, জাম্বুরা গাছ দেখেন, এটা একটা জিও ব্যাগের মধ্যে আমি রোপণ করেছি, জিও ব্যাগে। ঠিক এইভাবে আপনারা যদি জিও ব্যাগের মধ্যে গাছ রোপণ করেন, গাছের গ্রোথ নিয়ে বড় হবে এবং ফলে ফুলে ভরে যাবে। ভাই ও বোনেরা, এরপরে আসেন আপনাদেরকে দেখাই আমি, এইখানে আছে এই যে দেখেন মিষ্টি কুমড়ার চারাগুলো আমি মাত্র রোপণ করেছি, মাত্র 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহের ভিতরে দেখেন গাছগুলো কীভাবে গ্রোথ নিয়ে বড় হইতেছে। আপনারা যদি ইনশাল্লাহ জৈব সার সাথে করে রোপণ করেন, অবশ্যই আপনারা এরকম ভালো ফলাফল পাবেন, শক্তি নিয়ে গাছ বড় হবে। এবং দেখেন একটা ফ্রিজের, এটা তো ফালাই দেবে ফ্রিজের, এই টবটারে আমি টব বানিয়ে আপনার এই মাটি দিয়ে গাছটা রোপণ করেছি। ইনশাল্লাহ গাছগুলো গ্রোথ নিয়ে বড় হইতেছে আপনাদের চোখের সামনে। আপনারাও এইভাবেই গাছ রোপণ করবেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। ভাই বোনেরা দেখেন, এখানে পাশে আছে আপনার, এই যে দেখতেছেন পাশে এটা পোলাও পাতা, অনেকেই চিনেন না পোলাও পাতা, এটা চিনে রাখেন। এই পোলাও পাতা আপনারা যদি ফিরনি পাকান, ফিরনির মধ্যে এই পোলাও পাতা দিতে পারেন, পোলাও ভাপ দেওয়ার সময় আপনারা এই পাতাটা দিতে পারেন, অনেক উপকার আসবে, অনেক সুগন্ধি বাড়িয়ে তুলবে। এই পোলাও পাতা একটা ওষুধি গাছের মতন কাজ করবে আপনার। পোলাও পাতা আপনারা কাঁচাও খেতে পারেন। ভাই ও বোনেরা দেখেন এবং শিখেন। এরপরে আছে এইখানে পাপাইয়া, এই যে দেখতেছেন একটা পাপাইয়ার চারা, এটা মর্দা একটা চারা। এই গাছটা হলো একটা মর্দা পুরুষ গাছ, কিন্তু আমি এটারে রূপান্তর করেছি মহিলাদের মধ্যে, ঠিক আছে, রূপান্তর করেছি। কীভাবে করেছি, এই যে আগাটা আমি কেটে দিয়েছি এবং এখানে গোড়ায় আমি 3টা টুকরা করে দিয়েছি। একটা পোমের মধ্যে দেখেন, মাছের পোমের মধ্যে এই গাছটা রোপণ করা আছে। ঠিক এইভাবে আপনারা যদি আপনার ছাদ বাগানে চান, ইনশাল্লাহ আপনারাও পাপায়া চারা রোপণ করে ভালো ফলাফল পেতে পারেন। তবে আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন চোখের সামনে, মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন আমার সাজনে কত বড় হয়েছে, একটা সাজনে দিয়ে আপনার পরিবারের প্রয়োজন মিটে যাবে। ভাই বোনেরা কত লম্বা, মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো, সব আল্লাহর রহমত। আল্লাহ পাক চাইলে কি না পারে। ভাই বোনেরা দেখেন এই যে সাজনাগুলো, কত বড় সাজনাগুলো দেখেন, 3টা সাজনা, এরপরে আরও নতুন করে আসতেছে, ওই যে দেখেন। এবং এই গাছটা দেখেন কত বড় হয়েছে। এবং গাছের টপটা দেখেন, একটা রঙের ডিব্বার মধ্যে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি, আপনারা যাতে করে শিখতে পারেন, জানতে পারেন। এই যে দেন রঙের ডিব্বার মধ্যে জাস্ট আপনারা এইভাবে রোপণ করবেন, আপনারাও ইনশাল্লাহ এরকম সাজনে গাছের ফল খেতে পারবেন। এরপরে দেখেন আমি এই যে মিষ্টি কুমড়া উপরে চালে বাওয়াই দিছি, মিষ্টি কুমড়া উপরে আছে, এরকম চাল থাকলে চালে আপনারা বাওয়াই দিবেন, অবশ্যই আপনারাও ভালো ফলাফল পাবেন। ভাই বোনেরা দেখতে থাকেন। এরপরে আসেন আমি আপনাদেরকে এক এক করে গাছ দেখাই। এই যে দেখেন, এটা হলো 12 মশলা গাছ। এই যে দেখেন, এটা একটা ড্রামের মধ্যে, এই যে কালো ড্রামটা দেখতেছেন,
এটা কালো ড্রামের মধ্যে 12 মশলা গাছ। এই যে গাছটা দেখেন, এই একটা মাত্র পাতা, বিশ্বাস করেন ন্যাচারাল ন্যাচারাল ভাই বোনেরা, ন্যাচারাল একটা পাতা খালি যদি আপনি মাংস পাকান, প্লিজ এরকম 12 মশলার পাতা একটা দিবেন, আর কিচ্ছু লাগবে না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখতেছেন, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটা খুব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, এই পাতা একটা আপনারা তরকারির মধ্যে দিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না, কোনো মশলা দিবেন না। এরপরে রান্নার পরে যদি কোনো প্রকারের সমস্যা হয়, আমার ভিডিও দেখে, আমার চ্যানেল দেখে আপনারা আমাকে কমেন্টস করবেন। যদি আমার ভুল হয়, আমি আপনাদেরকে জরিমানা দিব। তো তারপরও আপনারা দেখেন এবং শিখেন কিভাবে গাছ রোপণ করবেন। এরকম ড্রামের মধ্যে 12 মশলা গাছ আপনারা রোপণ করবেন, একটা পাতাই আপনার যথেষ্ট এবং এনাফ। ভাই বোনেরা দেখেন, এরপরে আছে এখানে আমাদের দেশীয় বড়ি, দেশীয় কুলবড়ি। এটা আমাদের বাংলাদেশের কুলবড়ি ভাই। দেখেন চারাটা দেখেন কত বড় হয়েছে মাশাল্লাহ। টপটা দেখেন। এই বছর ইনশাল্লাহ আপনাদেরকে আমি বড়ি দেখাবো, আমার সম্মানিত সদস্যদের সবাইকে আমি বড়ি দেখাবো। এবার বড়ি আসবে এবং সাথে করে একটা পাপায়ার চারাও আছে, বড় হইতেছে। ঠিক এইভাবে আপনারা যদি চারা রোপণ করেন, আপনারাও যদি পরিচর্যা করেন গাছের, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। ভাই বোনেরা দেখেন এবং শিখেন। আপনি আপনার ছাদে গাছ রোপণ করেন, আপনার বাড়ির পাশে গাছ রোপণ করেন, হ্যাঁ, আপনার বারিন্দায় আপনি গাছ রোপণ করতে পারেন। এরপরে পাশে আরও পেঁপে চারা আছে। এই যে দেখেন পেঁপের চারা আছে আরও। আমি এখানে আমের ট্রের মধ্যে রোপণ করে রাখছি। এই যে আমের ট্রেটা দেখতেছেন, আমের ট্রের মধ্যে 2টা চারা রোপণ করে রাখছি। কত সুন্দরভাবে বাতাস আসতেছে, কত সুন্দর, কত পরিবেশটা ভালো। হ্যাঁ, ছাদরা খুব ঠান্ডা, কোল্ড বাতাস লাগতেছে। ভাই ও বোনেরা, এরকম গাছ যদি আপনার ছাদে থাকে, আপনার বাড়িতে থাকে, আপনার মনটা ভরে যাবে। আপনি যেই শহরেই থাকেন, ঢাকা থাকেন, দিল্লি থাকেন, কলকাতা থাকেন, বিদেশে যে কোনো দেশে থাকেন, ইউরোপ কান্ট্রিতে থাকেন, আপনার মন ভরে যাবে। আপনারা দেখেন, আমি দেখাই আপনাদের। আজকে ভিডিওটা পুরো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ভালো না লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভালো লাগে নাই। ইনশাল্লাহ মন ভরে যাবে। আসেন কি নাই এই ছাদে, আমি সব কিছু রোপণ করেছি আপনাদের দোয়ায়। এই যে দেখেন পাশে আছে পান। এই যে দেখেন পান, এই যে পান, অনেকে আপনারা পান খান। অনেক বাংলাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অনেকেই পানকে পছন্দ করেন। অনেক ঘরেই পান 2-1 জন খায়। তবে এই মিষ্টি পান আপনারা ছাদ বাগানে রোপণ করে আপনার বাচ্চারা খাওয়াইতে পারেন, আপনার নিজেরা খেতে পারেন। এই পানটা যদি আপনার সুপারি ছাড়া, বিনা খোয়ার, জর্দা মর্দা ছাড়া যদি খান, ইনশাল্লাহ অনেক উপকার আসবে। পানের রস খাবেন, ঠিক আছে। এই যে দেখেন, এরকম পানের চারাও আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। ভাই বোনেরা দেখেন এবং শিখেন। আমি এই টপটা রঙের ডিব্বার মধ্যে এরকমভাবেই আমি রোপণ করে রাখছি। ঠিক এইভাবে আপনারাও চাইলে আপনার ছাদ বাগানে আপনারা রোপণ করতে পারেন। এরপরে আসেন, আমি আপনাদেরকে আরও এক এক করে দেখাই, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, এই যে এটা হইল আপেল কুল, ইন্ডিয়ান 12 মাসি আপেল কুল। এই গাছটা হইল আপেল কুল বড়ি, আপেল কুল বড়ি। এটাতে 12 মাস বড়ি আসবে, বছরে 2বার, মানে 12 মাসে আপনি পাবেন। কিন্তু এটা বড়ি ছিল, আমরা খেয়ে ফেলছি। এখন নতুন করে গাছটা আবার গ্রোথ নিয়ে বড় হইতেছে। এই যে দেখেন গাছটা দেখুন, এবং গাছটা আস্তে আস্তে বড় হইতেছে, আবার ইনশাল্লাহ বড়ি আসবে। ভাই বোনেরা, এরকম আপেল কুল বড়ি গাছ যদি আপনার ছাদ বাগানে আপনি রোপণ করেন, ইনশাল্লাহ আপনিও খেতে পারবেন 12 মাস। পাতাগুলো দেখেন কত বড় পাতা, দেখেন একটা পান পাতার সমান। এরপরে আসেন, এই যে দেখেন এখানে ছোট একটা গাছের মধ্যে আম দেখতেছেন আপনারা, যে যেখান থেকে দেখছেন আমার ভাই বোনেরা, আপনাদেরকে বলবো, ছোট একটা গাছের মধ্যে দেখেন গাছটার হাইট কতটুকু। 4টা আম এখানে আপনারা ক্যামেরার মধ্যে দেখতেছেন, 4টা আম। এরকম 4টা আম সহকারে আপনারাও আপনার ছাদ বাগানে রোপণ করলে পাবেন। আমি কিন্তু এই চারাটা কিনে এনেছি, আমি কিন্তু আম সহকারে কিনি নাই। আমি আমার এখানে রোপণ করছি একটা জিও ব্যাগের মধ্যে, যে জিও ব্যাগটা আমরা আমার আঙ্গুলের বরাবর দেখতেছেন, জিও ব্যাগে রোপণ করছি। তারপরে গিয়ে আপনার আমার এখানে কলি আসছে, তারপরে আমগুলো আস্তে আস্তে বড় হইতেছে। তো যাই হোক, আপনারাও ইনশাল্লাহ এইভাবে আপনার ছাদ বাগানে রোপণ করবেন, আশা করি আপনারাও ভালো ফলাফল পাবেন ভাই ও বোনেরা। এরপরে দেখেন এইখানে এই যে এই জিও ব্যাগের মধ্যে এটা রোপণ করা আছে আপেল, আপেল 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 দেখেন, এই আপেলের চারাটা আপনারা দেখেন কত বড় মাশাল্লাহ। আমি কাটিং করে দিয়েছি যাতে করে আপেল চলে আসে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই এবং দোয়া করবেন যাতে করে আপেল আসে ভাই ও বোনেরা, যাতে করে আপেল আসে, দোয়া করবেন, ঠিক আছে। এই জিও ব্যাগের মধ্যে আপেলের চারাটা রোপণ করছি।
এরপরে এই যে পলিথিনে দেখতেছেন আম, এই আমটা হইলো বাড়ি 11 এই যে আমি এই যে দেখেন এইখান থেকে আম আমি খেয়েছি, কেটে খেয়েছি। এরপরে এখনও আম এই যে পলিথিনে আছে। আর ওই যে ছোটো আমগুলো দেখতেছেন এটা হইলো আপনার এই বাড়ি 4। আসেন আপনাদের গাছগুলো দেখাই, পরিচয় করি, গাছের সাথে পরিচয় করি, আপনাদের ভালো লাগবে। এরপরে দেখেন এটা হইলো একটা মালটা গাছ, এখান থেকে মালটা আমি খেয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মালটা খেয়েছি এবং গাছটা এখন আস্তে আস্তে বড় হইতেছে। এটাও একটা জিও ব্যাগের মধ্যে রোপণ করে রাখছি, এই যে জিও ব্যাগটা দেখতেছেন। এরকমভাবে আপনারাও আপনার ছাদ বাগানে গাছ রোপণ করবেন। আমি আপনাদের সামনে এই ভিডিওটা দেখাইতেছি যাতে করে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন কিভাবে গাছ আপনার সাথে রোপণ করবেন। ভাই বোনেরা দেখেন এই যে পিচ্ছি একটা গাছে নবজাত একটা ছোট গাছ, আপনারা ভাবতে অবাক লাগে। কাটিমন 12 মাসি কাটিমন, ভাবতে অবাক লাগে। দেখেন ছোট একটা চারাটা দেখেন, এই যে এটা হইলো তার মাথা, আমার হাতের বরাবর এটা মাথা, এবং নিচে 3টা আম ঝুলে আছে। এরকম ভালো জাতের গাছ যদি আপনারা রোপণ করেন আপনার ছাদ বাগানে, আর কি লাগে ভাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের প্রয়োজন মিটাইতে পারবেন। আসেন এরপর আপনাদের দেখাই, এইখানে আছে হইল দারচিনি গাছ। এই গাছটা দেখতেছেন এটা একটা দারচিনি গাছ, সুন্দর পরিবেশে দেখেন বালতির মধ্যে রঙের ডিব্বার মধ্যে দারচিনি গাছটা রোপণ করা আছে। আপনারা অনেকেই চিনেন এই গাছটা, এটা একটা দারচিনি গাছ। এরকমভাবে আপনারা দেখবেন, শিখবেন। আমার এই ভিডিও দেখলে আপনারা অনেকেই শিখতে পারবেন, জানতে পারবেন। ভাবতে হবে না কীভাবে গাছ রোপণ করবেন। স্রেফ আমার মতো এরকম দেখে আপনারা আমার ভিডিও দেখে শিখেন, গাছ রোপণ করবেন। যারা প্রথম নতুন উদ্যোক্তা, কোনো ভাববেন না, প্রয়োজনে বস্তায় গাছ রোপণ করেন। এরপর আমি বলবো দেশ ও জাতির জন্য, উন্নয়নের জন্য, আপনার পরিবারের উন্নয়নের জন্য, আপনার পরিবারের প্রয়োজনের জন্য আপনি গাছ রোপণ করেন। এরপরে আসেন মিষ্টি জলপুই। এই যে দেখেন এটা মিষ্টি জলপুই, ভাই বোনেরা, মিষ্টি জলপুই ছাদ বাগানে ড্রামের মধ্যে টবের মধ্যে রোপণ করে ইনশাল্লাহ 12 মাসি মিষ্টি জলপুই চারাটা দেখেন অনেকেই চিনেন। এরপরে 12 মাসি সবেদা গাছ, এই যে দেখেন সবেদা, এখনও সবেদা আছে এবং ফুলে ফলে ভরা, নতুন করে পাতা আসতেছে, ফুল আসতেছে। এটা হলো সবেদা গাছ। এই যে একটা ড্রামের মধ্যে এই সবেদা গাছটা রোপণ করা আছে। সবেদা গাছ আপনারা অনেকেই চিনেন, সবেদা সহকারে আছে। এরকম আপনারাও দেখবেন, শিখবেন, জানবেন, গাছ রোপণ করবেন। এটা সবেদা গাছ। এরপর আবার আছে পাপায়া, এখানে পাপায়া চারা আছে প্রচুর পরিমাণে। এই যে 2টা গাছ একটা ড্রামের মধ্যে, 2টা গাছ এখানে আপনারা গোড়াটা দেখেন, 2টা গাছ পাপায়ার রোপণ করা আছে। তো যাই হোক, যেখান থেকে দেখছেন, মাঝখানে আবারও বলবো, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো সন্তান হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এরপরে আসেন এইখানে জ্যাকফ্রুট কাঁঠালের চারা বস্তার মধ্যে 2টা কাঁঠালের চারা, ভাই বোনেরা, 2টা কাঁঠালের চারা রোপণ করে রাখা আছে। জ্যাকফ্রুট এরকম বস্তার মধ্যে রোপণ করে পরবর্তীতে আপনারা যখন গাছ বড় হবে আপনারা বড় টবের মধ্যে দিতে পারেন। আপনারা নিজ চোখে দেখেন এবং শিখেন। এরপরে আছে এখানে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা, 12 মাসে মিষ্টি কামরাঙ্গা। গতকালকে আমি কামরাঙ্গা কেটে ফেলছি, প্রচুর পরিমাণে কামরাঙ্গা কেটে ফেলছি ভাই। দেখেন কামরাঙ্গা গাছটা দেখেন, কি নাই আপনারা বলেন, এইখানে কি নাই, আরও অনেক কিছু বাকি আছে। আপনারা দেখতে থাকেন, ধৈর্য সহকারে দেখতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা কামরাঙ্গা গাছ। এরপরে আসেন এইখানে, এই যে দেখেন এখানে মালটা দেখেন, মালটা কিন্তু আমি এটা থেকে কেটে ফেলছি অনেকগুলো, প্রায় 10টা মালটা কেটে আমি খেয়ে ফেলছি, আমার পরিবারকে দিয়েছি। এরকম এই মালটা গাছ এখানে, এই যে দেখেন মালটা, ঠিক আছে, মালটা গাছ আছে এখানে 3টা। আপনারা দেখবেন এই যে মালটা গাছ একটা আমের ট্রের মধ্যে রোপণ করে রাখছি। এরপরে আছে ভেন্ডি, এই যে দেখেন ভাই বোনেরা, ভেন্ডি চারা আছে, ভেন্ডিও আছে। আপনারা পাশাপাশি তরকারি শাকসবজি রোপণ করতে পারেন। আসেন এইখানে আপনাদেরকে চায়না কমলার সাথে পরিচয় করাই। এই যে দেখেন আমার ছাদ বাগানে চায়না কমলা, এইখানে ওই পাশে ভরপুর বাম্পার ফলন, পিছনে আছে, এই যে নিচে আছে দেখেন বাম্পার ফলন চায়না কমলা। বাই ন্যাচারাল, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত ফল খাবেন, কোনো সন্দেহ করবেন না। আপনার বাড়িতে আপনি নিজে রোপণ করে খাবেন, বাজার থেকে ক্রয় করবেন কেন? আপনি ইনশাল্লাহ রোপণ করেন, ইনশাল্লাহ আপনার বাড়িতে হোক, বাড়ির পাশে হোক, ছাদে হোক, বারিন্দায় হোক, আপনি রোপণ করে আপনি নিজে আপনার পরিবারের প্রয়োজন মেটাবেন ভাই। এরপরে আসেন চায়না পেয়ারা,
গোয়াবা, গোয়াবা দেখেন পাতাগুলো দেখেন ভাই বোনেরা, দেখেন পাতাগুলো, আপনারা দেখেন পাতাগুলো কি সুন্দর, পেয়ারা পাতা, আপনারা ভাবতে অবাক লাগে, বিশ্বাস করেন মাকারনির মতো পাতাগুলো। আমি এই পাতাগুলো কুলুপ কাটিয়েছি, 4টা চারা এখানে কুলুপ কাটিয়েছি। আমি এগুলো ইনশাল্লাহ নতুন জায়গায় রোপণ করব। কারো যদি প্রয়োজন লাগে আমাকে কমেন্টসে বলবেন, আমি আপনাদেরকে দিব। আপনারা আমার সাথে কমেন্টসে কথা বলবেন, ইনশাল্লাহ কমেন্টস করবেন ভিডিও দেখে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার এখানে 4টা কুলুপ কাটা আছে, অবশ্যই শীঘ্রই এই গাছগুলো আমি কাটবো এবং রোপণ করব। ভাই বোনেরা, চায়না পেয়ারা, চায়না পেয়ারা, এরপরে আসেন চায়না পেয়ারা তো দেখলেন, এরপরে এসে দেখেন লেবু, লেবু এলাচি লেবু, ভাই ও বোনেরা এটা হলো এলাচি লেবুর মতো, দেখেন কত সুন্দর, দেখেন লেবু প্রচুর পরিমাণে লেবু আছে। লেবুগুলো যখন বড় হবে আপনারা একটু ফলো করেন, যারা দেখতেছেন একটু ফলো করেন, আপনাদের খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। ভাই ও বোনেরা দেখেন, দেখেন লেবুগুলো দেখেন কত সুন্দর, কত পরিবেশটা দেখেন কি সুন্দর পরিবেশে লেবু গাছটা। হ্যাঁ, এরকম লেবু গাছ ভালো জাতের ভালো মানের যদি আপনারা আপনার ছাদে রোপণ করেন অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা চিন্তা করেন একবার, এই যে দেখেন গিরায় 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 লেবু, সব সাইডে লেবু, এই যে দেখেন লেবু, এগুলো যখন বড় হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে লেবু গাছে কী পরিমাণে লেবু আসছে। এরপরে আসেন কাগজি লেবু, এখন কাগজি লেবু দেখবেন, এইটা লেবু আমি প্রচুর পরিমাণে খেয়ে ফেলছি এই গাছটা থেকে। হ্যাঁ, খেয়ে ফেলছি, এই যে লেবু দেখেন, এই যে লেবু প্রচুর পরিমাণে লেবু ছিল, এই যে লেবু দেখেন কাগজি লেবুটা, এটার গ্রান খুব আপনারা অনেকেই জানেন, অনেকেই পরিচিত এই গ্রানের সাথে। এরকম ভালো জাতের কাগজি লেবু চারাও আপনারা রোপণ করতে পারেন। ভাই ও বোনেরা দেখেন এবং শিখেন আপনারা কিভাবে আপনার ছাদ বাগানে রোপণ করবেন। পাশাপাশি আপনারা দেখেন এখানে এই যে দেখেন পেয়ারা গাছগুলো দেখেন, এটা পেয়ারা গাছ, এটা হলো কাজী পেয়ারা। এই গাছটা দেখেন একটা রঙের ডিবার মধ্যে, এই যে দেখেন আরও 2টা আমি কুলুপ কেটে রাখছি ইনশাল্লাহ, 2টা কুলুপ কেটে রাখছি, আপনারা দেখতেছেন এই যে পোটলা 2টা কুলুপ কাটা, এবং এই ঘোড়াটা দেখেন রঙের ডিব্বার মধ্যে, এটা হলো কাজী পেয়ারা, কাজী পেয়ারা ভাই ও বোনেরা, এটা হলো কাজী পেয়ারা। এরপরে আছে এখানে থাই, থাই পেয়ারা, এই যে দেখেন 12 মাসি থাই পেয়ারা, এটা খয়েরি কালার, গাছে কিন্তু পেয়ারা আছে, এই যে দেখেন গাছে পেয়ারা, আপনারা দেখেন এই গাছটার মধ্যে পেয়ারা কিন্তু গাছে। এরপরে এই যে দেখেন ফুল আছে এখানে, এই যে আপনারা দেখতেছেন এই যে ফুল। হ্যাঁ, এটা 12 মাস আপনি একদিকে খাবেন অন্যদিকে আরও পেয়ারা আসবে। এটা হলো থাই, থাই পেয়ারা, তবে খয়েরি কালার, এটার ভিতরেও খয়েরি হয়, লাল হয়, খুব সুন্দর হয়। এই যে দেখেন পেয়ারা, ভিতরে ভিতরে পেয়ারা আছে প্রচুর পরিমাণে ভাই বোনেরা। এরপরে এই যে চুই জাল মশলা, কচু, আরম কচু দেখেন, কচু, দুধ কচু, চুই জাল একটা মশলা, এখানে কি নাই। এরপর আসেন এই যে গাছটা দেখতেছেন, এটা জামরুল, জামরুল গাছ ভাই বোনেরা, জামরুল গাছ। আপনারা খালি হিসাব করেন, খাতা কলম নিয়ে হিসাব করেন কতগুলো গাছ আপনাদেরকে দেখাইছি, এখনও 50% বাকি আছে, এখনও 50% বাকি আছে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের দেখাবো। এটা জামরুল গাছ দেখাইতেছি। এরপরে দেখাই আপনাদেরকে পেঁপে গাছ, আমার এই গাছটা বড় হয়েছে, পেঁপেগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন পেঁপেগুলোর জাত হলো লাম্বা, প্রচুর পরিমাণে লাম্বা হবে, ফুলে এবং ফলে ভরপুর, ফুলে এবং ফলে ভরপুর। দেখেন পেঁপে গাছটা একটা জিও ব্যাগের মধ্যে রোপণ করা আছে। এবং এই যে এটা দেখতেছেন, এটা একটা বোম্বাই কাঁচামরিচ, বোম্বাই কাঁচামরিচের চারা ভাই বোনেরা। এরপরে আসেন আপনাদের দেখাই আনার, আনার পাকিস্তানি আনার ভাই, আপনারা দেখেন এবং আপনারা কিভাবে গাছ রোপণ করবেন সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেন। আমি আপনাদেরকে আমার ছাদ বাগান দেখালাম, ইনশাল্লাহ আমি 50% গাছ আজকে আপনাদের দেখাবো, আর 50% গাছ আমি আপনাদেরকে অন্য আরেক দিন আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, আপনাদের চোখের সামনে নিয়ে আসতে পারি। আপনারা দেখেন আনার গাছটা দেখেন, আমার আনার ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আনারগুলো বড় হইতেছে। বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে এই আনারগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে ভাই। এই যে দেখেন নিচে থেকে, একদম নিচে থেকে আনার, এই যে গোড়া থেকে আপনারা আনার দেখেন, এই যে দেখেন গোড়া থেকে প্রচুর পরিমাণে আনার আছে আলহামদুলিল্লাহ। এটা পাকিস্তানি। আপনারা যদি এরকম ভালো জাতের চারা রোপণ করেন অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন দেখতে থাকেন। এরপরে এই যে কালো বেগুন আমি প্রচুর খেয়েছি, কালো বেগুন আল্লাহ পাক আমাকে প্রচুর দিয়েছে, আমি প্রচুর খেয়েছি। এখানে আরও প্রচুর গাছ আছে। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব, এই বেগুন পর্যন্ত আপনাদের দেখাবো।
আরও অনেক গাছ আছে, আপনাদের অনেক মশলা গাছ আছে, আমি আপনাদেরকে অন্য দিন দেখাবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। তবে আমার ভিডিও দেখে আপনারা যদি উপকারিতা পান তাইলে আমার ভিডিও করা সার্থক। এই যে দেখেন পুনাই আম, পুনাই 12 মাসি আম দেখেন আপনারা গাছের ভিতরে কীভাবে আম ঝুলে আছে আল্লাহর রহমতে। ভাই ও বোনেরা, নিচে কিন্তু আপনার এই যে দেখেন মিষ্টি আলু, দেশি বিদেশি খয়েরি কালারের আলু আছে, দেশি বিদেশি বিভিন্ন দেশের আলু। ওইখানে আলু, মিষ্টি আলু, আমি আলুও খেয়েছি, আলু আপনাদের দোয়ায় 1 কেজির মতো খেয়েছি। এবং পাতাগুলো দেখেন, শাক কেটে দেবো, কারো যদি খেতে মন চায় আমাকে কমেন্টসে বলবেন, ইনশাআল্লাহ আমি গিফট করব আপনাদের। আপনারা রোপণ করবেন, আপনারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আপনি দিবেন। দেওয়ার মধ্যে একটা আনন্দ এবং এনজয় আসে। যারে আপনি কিছু দিবেন, দিতে পারবেন, সেটা আপনার আনন্দ আসবে। আপনি রোপণ করেন আর দেখেন, আমার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ অনেক কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি আমার 50% গাছ আমি আপনাদেরকে দেখাইলাম। কি না এখানে শাক সবজি থেকে শুরু করে প্রচুর পরিমাণে আরও আম গাছ আছে। এই যে দেখেন চোষা আম, এটা হলো চোষা আম। এই গাছটা হলো চোষা আম, একটা জিওবাগের মধ্যে রোপণ করা আছে। এবং এখানে পাট শাক আছে, এই যে পাট শাক দেখতেছেন চোখের সামনে, এগুলো পাট শাক। ভাই ও বোনেরা, মিষ্টি পাট শাক। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার ভুল ত্রুটি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনারা আপনার ছাদ বাগানে গাছ রোপণ করবেন। আজকে আমি আমার ছাদের 50% গাছ আপনাদের দেখাইলাম। আশা করি আপনারা এগুলো দেখলে শিখে যাবেন। আমি যেভাবে রোপণ করেছি আপনারা ওইভাবে রোপণ করতে পারেন। তো যাই হোক, আবারও বলবো, পরিশেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের নিয়ে আমার চ্যানেলকে নিয়ে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।